আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পানি কবুতর ফ্যামিলির আপনারা কেমন আছেন? তো আপনারা এর আগের ভিডিওতে দেখছিলেন যে আমি একটা দেশের কবুতর উড়াই দিছিলাম, মানুষের একটা কবুতর ধরছিলাম, পরে আমার মামার জন্য আমাকে বকা দিছিল, তো এই কবুতরটা উড়াই দিছিলাম। তো এই কবুতরটা আবার আইসে পড়ছে আমার কাছে। তো এই কবুতরটা আসার কারণটা এখন আমি বলবো। তো ওর মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, এটাই বেশি। তোর মনের ইচ্ছা হয় বলে সারা রাত কাঁদছে এই কবুতরটার জন্য। তো আমি জানতাম না কেন কান্না করছে, আমার মায়ে বলতেছে, তো আল্লাহ ওর দোয়াটা কবুল করছে। তো এই কবুতরটা কেন আসছে আমি আপনাদের একটু বলি। সো গাইস, আপনারাই বলেন, এরকম একটা অস্থির দেখতে কবুতর, এত হাইওয়ালা সাইজের কবুতর যদি আমি ছেড়ে দিই আমার কষ্ট লাগবে না? আচ্ছা, কবুতরটার চোখটা দেখবেন। কবুতরটা আসছেই বলে একটু আগে পর আমার বললো, তারপর আমি ভিডিওটা বানাইলাম। হ্যাঁ, কবুতরটার চোখটা দেখেন, কবুতরটার স্টার্টিং তো দেখলেনই, দেখেন সাইজটা মাশাআল্লাহ। এই যে দেখেন, আমি এখন মেন জিনিসটা যেটা আমি বুঝলাম, কালকে বোঝার চেষ্টা করছিলাম, আমি ভাবছিলাম যে এটা না, এই যে পাকগুলা যে ওই কবুতরটা কখনো উড়ে না, এটাই হলো তার প্রমাণ। এই যে ওর পাকগুলা দেখেন, এই যে পাকগুলা, ঠিক আছে, ওই কিন্তু কখনো উড়ে নাই। এই যে কালকে কস্টিপ বানছে, ওই কস্টিপটা আমরা খুলে দিছিলাম, এই কস্টিপ বান্ধাই আছে। এই যে ওর স্টার্লিং ব্যালেন্স, এই ব্যালেন্স। আসলে এই কবুতরটা কিসের জন্য আমাদের বাসায় আবার চলে আসছে, এই যে দেখেন রিংটা আমি বলতেছি। এই কবুতরটা এই যে দেখেন, কালকে যেটা দেখাইছিলাম সেটাই, দেখছেন 2025-এর ওই কবুতরটা। এই কবুতরটা কেন আমার বাসায় আবার ব্যাক করছে, এটার কারণটা হলো আমি বলি, আপনারা শুনেন। এই কবুতরটা আসলে কোনো জায়গাতে ছুঁইটে আসছে। ধরেন অনেকে ব্যালকনিতে পালে, ঘরের ভিতরে কবুতর পালে, খাঁচায় পালে না, অনেকভাবে মানুষ কিন্তু কবুতর পালে। তো এই কবুতরটা কখনো আকাশ দেখে নাই, উড়ে নাই, ওই কখনো উড়ে নাই, এই হলো ওর সমস্যাটা। এর জন্য এই যে কবুতরটা দেখাও, হ্যাঁ যে দেখেন, কবুতরটা নর একটা কবুতর, ডাকেও ভালো। এই হলো কবুতরটা। এই কবুতরটা কখনো উড়ে নাই, ওই কখনো আকাশ দেখে নাই, ওই খাঁচার ভিতরেই বড় হয়েছে, খাঁচার ভিতরেই আর আর কি যে কোনোভাবে যে কোনো কারণে হয়তো হাটে নিছে বা করছে, ওই কবুতরটা ছুটে গেছে। তো ছুটে যাওয়ার পরে আইসা আমাদের বাসায় পড়ে, আমাদের বাসায় পড়ার পরে হয় কবুতরটারে ধরার পরে আমরা বলে যে একটা কবুতর আসছে। মানে আমি ধরি না, আমি একটা কবুতর আসছে, আমি একটা কনফিউজ ছিলাম, এটা কি রেসার কবুতর না জঙ্গলি কবুতর। পরে এটা আমি খাবার দিছি, ওদিকে আমার খাঁচায় ঢুকে পড়ছে, পরে ওর আমি রাইখা দিছি। তো এই যে যাই হোক, দুই দিন ঘন্টা বা এক রাত রাখছে, এরপর তো ক্যাচ করে লাইছে, এটাই ওর বাসা। যখন আমি এই কবুতরটাকে ছাড়ি, তো হ্যাঁ ভিডিও বানায় ছাইরাও দিছি। হ্যাঁ, তো কালকে কিন্তু ছাড়ছি 12টা-1টার দিকে কবুতরটা আমরা রিলিজ করি, কিন্তু আজকে কবুতরটা আবার আমাদের বাসায় ব্যাক করছে। সারাদিন ঘুরছে, ওই ওর বাসা খুঁজছে, বাসায় যাওয়ানোর জন্য ওই খুঁজছে, কিন্তু ওই যাইতে পারে নাই, ঠিক আছে। তো বাসায় যাওয়ানোর জন্য অনেক চেষ্টাই করছে, তো যাইতে পারে না, ওই বাসা নাই, কোথায় চিনবো, ওরা তো কোনো আকাশ দেখায় নাই, ঘরের ভিতরে পালছে, কন্ডিশনও দেখেন, এই যে আবার দেখাই, কন্ডিশন দেখেন, এই যে পাকগুলা দেখেন, পাকগুলা দেখেই বোঝা যাচ্ছে যে কখনো ওরা উড়ায় নাই। এই জন্য কবুতরটা আসলে আমাদের কাছে আবার চলে আসে। এখন আমরা আবার কালকে একটা ট্রাই করবো, ওরা ছাড়বো। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কালকে ওরা আবার ছাড়বো, ছাড়ার পরে বুঝতে পারবো যে আসলে কি কারণে আবার ভিডিও বানায় ছেড়ে দিব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন কবুতরটা যে মালিক যে ফেরত পায়, ওর মনের ইচ্ছা জানি পূরণ না হয়। ওই কবুতরটা রাখার জন্য আজকে বিশ্বাস করবেন না, কালকে কান্নাকাটি বলে করছে অনেক, কবুতরটা আমি ছাড়লাম কেন, এটা বলে ওর খুব শখের কবুতর ছিল। কিন্তু মানুষের কবুতর তো আসলে রাখা ঠিক না। এটা মানুষ শখ করে কিনছে, যেভাবে পালছে, বারান্দায় পালছে বা যেভাবেই পালছে। তো আশা করি সবাই দোয়া করবেন, কবুতরটা কালকে রিলিজ করব, শর্ট ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। আর গাইস, আমাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে রয়েছে, আর আগের মতো আর ভিউজও আসতেছে না, শর্টসেও ভিউজ আসতেছে না। তো আমাদের প্রতিটা ভিডিও 2 থেকে 1 বার দেখার চেষ্টা করবেন, আর শর্টস বেশি বেশি দেখবেন, আর কপি লিঙ্ক করে আমাদের বন্ধুদের পাশেই থাকুন।